এরে আমার চাঁদপুরের মা, নবীর চিনার জন্য দলিল লাগে না, নবীর চিনার জন্য নবীর ভালোবাসার দরকার। ও আলামুদ্দিন, উকিল সামনে ডাকে দিয়ে কয়, উকিল সাহেব কেমন কইরে আমি মিথ্যা কথা বলি? ওই আমার মায়ার নবী আমার সামনে দাঁড়ায়া রইছে। এরে আমার বাবার এবার আলামুদ্দিনের জন্য মুসলমানেরা বাবা তারা বাজান আপিল করলো উচ্চ আদালতের মধ্যে, কিন্তু কোনো আদালতই বাজান তারে খালাস দেওয়া হইল না। এরে আমার যুবকের দল আলামুদ্দিনের ফাঁসির জন্য বাবা একটা ডেট নির্ধারণ হয়ে গেল। আবুজি আলামুদ্দিন আমার নবীর দুশমন সাতিমে রাসূলকে হত্যা করার জন্য বাবা 18 বছরের যুবক রে, যার মুখের মধ্যে দাড়ি নাই, যার তেত ইবাদত বন্দেগী নাই, এই আলামুদ্দিন ফাঁসির কাষ্ঠের মধ্যে দাঁড়ায়া রইল। এই আমার যুবকের দলেরা আলামুদ্দিনের গলার মধ্যে ফাঁসিটা বাজান ঝুলাইয়া দিল। আলামুদ্দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মুসলমানেরা সেই সময় যুবকের দল সেই সময় তারা সবাই আন্দোলন করছিল আলামুদ্দিনের লাশটা বাবা বাহির করার জন্য, কিন্তু বাবা ইন্ডিয়ার সরকার সেই সময় আলামুদ্দিনের লাশটা দেয় নাই। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে বাবা 15 দিন হয়ে গেল, এই আলামুদ্দিনের লাশ দেয় না। যখন ভারত উপমহাদেশের মধ্যে বাবা সেই সময় অনেক বেশি দাঙ্গামা হচ্ছে, সেই সময় আলামুদ্দিনের লাশ না দিলে বাবা একটা মুসলমানদের সাথে হিন্দুদের একটা বাবা যুদ্ধের সম্ভাবনা হয়ে যাবে না, এমন একটা অবস্থা হয়ে গেল। সেই সময় ইন্ডিয়ান সরকার কই আলামুদ্দিনের লাশটা দিয়া দাও। 15 দিন হয়ে গেল যুবক, 15 দিন বাজান আপনি মারা গেলে আমি মারা গেলে দুনিয়ার সাধারণ মানুষ মারা গেলে বাজান দেহটা পৌঁছা যায়, কিন্তু 15 দিন পরে রে আলামুদ্দিনের লাশটা যে সময় বাহির করা হইল, আল্লাহর কসম আলামুদ্দিনের দেহ থেকে বাবা একটা পশম পড়ে না। আরে আমার চাঁদপুরের যুবক, আমার মায়ের নবী কেমন নবী তুমি জানো নি? আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দেয়, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে আপনি মায়ের নবীরে আমি যে সম্মান দিলাম, আপনি নবীরে আমি যে ইজ্জত দিলাম, ওজন আপনি মায়ের নবী নূরের নবী যে সময় এই দুনিয়া থেকে পরপারের মধ্যে আসবেন, আপনি মায়ের নবীর ইজ্জত সম্মান আমি আল্লাহ আরো বাড়াইয়া দিলাম। হাসরের ময়দানে আপনি নবীর ইজ্জত সমস্ত নবী রাসূলদের ইজ্জতের থেকে সবচেয়ে বেশি উঁচা হয়ে যাবে। এই জন্য বন্ধু আপনারা জানেন না কেমন নবীর উম্মত আপনি আর আমি হয়েছি। আমার আল্লাহ একজন নবী পাঠাইল যার নাম হইল হযরতে ঈসা রূহুল্লাহ, যে ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না। হায়রে আমার চাঁদপুরের মা, ও ঈসা নবীর আমার আল্লাহ বাবা ছাড়া দুনিয়ার মধ্যে পাঠাইল। যে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ এত পাওয়ার দিল, এত ক্ষমতা দিল বন্ধু, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কয় আমি মায়ের নবীর পরে কোনো নবী নাই। আমার মায়ের নবীর বাজান আগে যেই নবী দুনিয়ার মধ্যে আসছে তার নাম হইল হযরতে ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ বাবা কেমন পাওয়ারফুল নবী, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তিনি মাটি দিয়া পাখি বানায়া, এই মাটি দেওয়া যে পাখিটা তিনি বানাইলো, এই মাটি দেওয়া পাখিটা বাজান তিনি যেই সময় বলতেন কুম বিইذনিল্লাহ, সাথে সাথে সেই পাখিটা বাবা জীবিত হইয়া যাইত। ঈসা আলাইহিস সালাম কি আমার আল্লাহ এমন পাওয়ার দিছে বাজান যিনি মুর্দারও জিন্দা করতে পারতেন। একটা মহিলা ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, ঈসা নবী আমার একটা পুত্র অসুস্থ, আমি তো মা গো, আমি আমার সন্তানের এই অসুস্থতা সহ্য করতে পারি না। ও আল্লাহর পয়গম্বর ঈসা আপনি আসেন আমার বাড়ির মধ্যে, আমার সন্তানটার একটু সুস্থ করে দিয়ে যান। ঈসা আলাইহিস সালামকে বাজান আমার আল্লাহ পাওয়ার দিছে বাজান, অন্ধ মানুষকে তিনি বাজান চোখ ফিরিয়ে দিতে পারতো বাজান। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাওয়ার দিছে বাজান, কোনো মানুষ যদি কুষ্ঠ রোগী
থাকতো তার কুষ্ঠরোগ পর্যন্ত ভালো করে দিতে পারতো। ওই মহিলা ডাক দিয়ে কইছে নবী আমি তোমার আমার সন্তানের কষ্ট আমি মা সহ্য করতে পারি না। ও আল্লাহর পয়গম্বর ঈসা আমার সন্তানটারে আপনি সুস্থ করে দিয়ে যান। ঈসা আলাইহিস সালাম কই দেখো সন্তান সুস্থ করার মালিক আমি না, সন্তান সুস্থ করার মালিক হইছে আমার আল্লাহ। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কোন নয় আল্লাহ, আরো জবান খুলে কোন আল্লাহ, চিৎকার মেরে কোন আল্লাহ। ঈসা নবী ওই মহিলারে ডাক দিয়া কই মা গো তুমি যদি তোমার সন্তানটার সুস্থ করতে চাও গো মা তাইলে তোমারে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। এই মহিলাটা কই আপনি আমার সন্তানটারে আগে সুস্থ করে দেন তারপরে আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়া কই মা চলো আমার সাথে আমি তোমার বাড়ির মধ্যে যাব। ঈসা আলাইহিস সালাম বাড়ির কাছাকাছি বাজান যে সময় গেল একজন মানুষ এই মহিলার ডাক দিয়ে কই মহিলা রে আর কষ্ট কইরা আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বাড়ির মধ্যে নেওয়ার দরকার নাই। তোমার সন্তানটা মারা গেছে, তোমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঈসা নবী দাঁড়ায় রইছে মা গো সন্তানের লাশের উপরে পইরা কান্দে রে মা, সন্তানের লাশ লইয়া কান্দে, এলাকার মানুষগুলা কান্দে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দয়া হইল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম মৃত মানুষটার কাছে যাইয়া ডাক দিয়া কই মা তুমি কান্দো না, তুমি কান্দো না। ঈসা নবী ওই মৃত মানুষের হাতের মধ্যে ধইরা কই কুম বিইذনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এই কথা বলতে দেরি গো ওই মুর্দা মানুষটা জিন্দা হইতে দেরি হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ওই মুর্দা মানুষ জিন্দা হয়ে গেল। মহিলাই কই হুজুর আমার সন্তানটা না মারা গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা কয় মৃত্যু দেয় যিনি, মৃত্যু থেকে আমার আল্লাহ রূহ দেয় তিনি। এই জন্য আমার বাবারা এই মহিলাটা ডাক দিয়া কই হুজুর আমি কালেমা পড়লাম, আমি আপনার কাছে আজকে থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আয় আব্বুজি আপনারা বলেন আপনাদের এই চাঁদপুরের মানুষ, আপনাদের এই হাজীগঞ্জের মানুষ, বাংলাদেশের সমস্ত মানুষ একটা মানুষ মারা যাওয়ার পরে তার লাশের পাশে এসে যদি তারে ডাকে রে ওটার জন্যই আপনারা বলেন মৃত্যু মানুষকে কি বাবা জীবিত করা সম্ভব নেই? ও বন্ধু ঈসা আলাইহিস সালাম মৃত মানুষটার চিন্তা করলো। এই ঈসা আলাইহিস সালাম রে আমার আল্লাহ এত বাবার দিল। এই ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কই আল্লাহ তুই আমারে নবী বানাইছো, আল্লাহ আমারে তো তুমি পয়গম্বর বানাইছো। মালিক আমি নবী হইয়া খুশি না, আল্লাহ গো তুমি যদি আমারে ওই আখিরি জামানার নবীর উম্মত বানাইতা যেই নবীর উম্মতের সাক্ষী ছাড়াই অন্য নবী রাসূলরা পর্যন্ত আটকা যাবে। ও প্রাণের আল্লাহ এই নবীর উম্মত আমারে বানাইলে আমি ঈসা নবী আরো বেশি খুশি হইয়া যাইতাম। সত্যা চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। নামে জানে আমার আল্লাহ ভালো জানে, ও জানে আমার আল্লাহ ভালো জানে। যুবকরা আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষ বাড়ইছে তারা শুধু আল্লাহ আল্লাহ কয়, এরা আমার নবীরে ছাড়া আল্লাহরে পাইতে চায়। আমারে আজকে একটা সাবজেক্ট দিছে মাহফিল কমিটি। হুজুর বর্তমান সময়ের মধ্যে মানুষের ঈমান নষ্ট করার জন্য চতুর্দিক থেকে বাতিলের দলের আক্রমণ করে। হুজুর আপনি একটু নবীর সারাজমত নিয়ে আলোচনা করবেন বাবা গো। আরে আমার যুবকের দলেরা মনে রাইখো আমার নবীরে ছাড়া যারা আল্লাহরে পাইতে চায় আমার আল্লাহ কই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শীষ মারতেছে চিৎকার মেরে কন্যা মারহাবা।
আমার আল্লাহ জানে দুনিয়ার মধ্যে কিছু মানুষ থাকবে যারা তাদের কান্দের মধ্যে কাপটি লয়া লয়া মসজিদের মধ্যে করবে, মানুষদেরকে বলবে তোমাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি। আরে আমার যুবকের দলেরা, আমার মায়ার নবী কি, আমার আল্লাহ কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে ভালো না বাসলে, আপনি নবীর ইত্তেবা না করলে আমি আল্লাহরে পাওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব না। চিৎকার মেরে কোন বাজান ঠিক কিনা? এই জন্যই আমরা সুন্নি, আমরা নবী নবী করি। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ সুন্নিদেরকে ট্যাগ লাগায়, সুন্নিরা বলে বেদাতি, সুন্নিরা বলে মাজার পূজারি। আমি তোমাদেরকে বলতে চাই যুবক, তোমার সাথে আমি তর্ক করতে চাই না, তোমার সাথে আমি কোন রকমের আমি সংঘর্ষের মধ্যে জড়াইতে চাই না। তোমার সাথে বোঝাপড়া হবে হাসরের ময়দানে। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর। এই আওয়াজে মানি না, আমি জানি এই চাঁদপুরের মানুষগুলা তাদের জীবন কুরবান করে হলেও তারা, আমি জানি আমার নবীকে মোহাব্বত যে করে এইটা তারা ছাড়বে না। যেই রকমের ফারুকি হুজুরের গলার মধ্যে ছুরি লাগাইছে, ফারুকি হুজুর বলছে আমাকে মারতে পারো, আমি কিন্তু আমার নবীর প্রেম ছাড়বো না। বাকি বিল্লাহ হুজুরে গুম করছে, আমার নবীর প্রেম ছাড়ে নাই। বুঝি আমি জানি আপনারা নবীর বড় পাগল, আমি জানি আপনারা বড় ওলি আল্লাহর পাগল। বাবা গো, এই জন্য একটা আওয়াজ দেন যে আওয়াজটা সোনার মদিনা পর্যন্ত পৌঁছাইব, এমন একটা আওয়াজ দেন যে আওয়াজটা আরশ আজিম পর্যন্ত যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হায়াতুন নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, ফিডাফিডি যেখানে, সুন্নিরা পিটাপিটিতে বিশ্বাসী না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়ারাম, ৭১ সালের পর থেকে বাংলার জমিনের মধ্যে সুন্নিদের ধারাম কোন রাস্তাঘাটের মধ্যে ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে, আপনারা আজ পর্যন্ত প্রমাণ করতে পারবেন না। রাস্তাঘাটের মধ্যে কোন বাসের মধ্যে অগ্নিসংযোগ করা হয়েছে, কিংবা কারো বাড়ির মধ্যে লুটপাট করা হয়েছে, কিংবা অন্যায়ভাবে কাউকে অপদস্থ করা হয়েছে, কিংবা অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয়েছে। বাংলার ইতিহাসে এই রকমের ঘটনা দেখাইতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে সুন্নিরা নবীকে মহব্বত করে, নবীর আদর্শের বিধি হৃদয়ের মধ্যে লালন করে। সুন্নিরা নবীকে মহব্বত করতে করতে তারা শতবার যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের এই দেশের মধ্যে কিছু মানুষদেরকে দেখা যায় যারা ওলি আল্লাহদের মাজারের মধ্যে হামলা চালাচ্ছে, ভাঙচুর চালাচ্ছে। তাদের কাছে মৃত মানুষ পর্যন্ত নিরাপদ নাই। আমি আজকে দায়িত্বহীনভাবে এই চাঁদপুর থেকে, হাজীগঞ্জ থেকে বলতে চাই, তোমরা যদি ওলি আল্লাহদের মাজারের মধ্যে হামলা করে ভাঙচুর চালায় বাংলার মস্তদে, বাংলার গদিতে বাংলার রাজত্ব কায়েম করতে চাও, স্বপ্ন দেখতে পারবা কিয়ামত পর্যন্ত এই দেশের মস্তদের মধ্যে বসতে পারবা না। তুই হাত ধরে বলতে হবে ঠিক। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এখন তাদেরকে দেখা যায় সুর পাল্টায় গেছে। এখন বলে আমরা তো আগে প্রতিবাদ করছি, ওলি আল্লাহর মাজারের মধ্যে কেন হামলা হয়েছে? তোমার এই মিঠা কথা বললে চিরা ভিজবে না। কারণ সুন্নিরা জানে তোমাদের মুখে আর ভিতরে দুইটা জায়গার মধ্যে দুইটা মত আছে। মুখে মুখে ওলি আল্লাহকে মানো, ভিতরে তোমরা ওলি আল্লাহকে মানো না। কথা বলেন ঠিক কিনা? এতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা হইল, ভাঙচুর হইল, কোনো প্রতিবাদ দেখলাম না। নির্বাচন আসতে পরেই দেখলাম তোমার সুরটা পরিবর্তন হয়ে গেছে। তোমার মতলব কি সুন্নিরা বুঝে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিরা চাই যেই সমস্ত দল, যেই সমস্ত লোকেরা, যেই সমস্ত ব্যক্তিরা ওলি আল্লাহর পক্ষে থাকবে, আমার নবীর পক্ষে থাকবে, এই দেশের জন্য কাজ করবে, এমন ব্যক্তিকে আমরা নির্বাচন করতে চাই। এমন ব্যক্তিকে আমরা সংসদের মধ্যে পাঠাইতে চাই যে সংসদের মধ্যে দাঁড়ায় আমার নবীর পক্ষে কথা বলবে, আমার নবীর আদর্শের কথা বলবে। কথা বলতে হবে বাজান ঠিক কিনা? এই জন্য আমার সুন্নি ভাইয়ারা সতর্ক থাকতে হবে। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে বাজান, বাড়িতে বাড়িতে যাইয়া জান্নাতের টিকিট বিক্রি করতেছে। কথা বলতে হবে বাজান ঠিক কিনা?
বলুন জান্নাত দেওয়ার মালিক কে? চিৎকার মেরে বলতে হবে জান্নাত দেওয়ার মালিক কে? তা আমার নবীর বেলায় তুমি বলো, আমার নবী বলে জানে না, আর তুমি কেমন করে মানুষকে জান্নাতের সার্টিফিকেট দাও? কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ, আর এটার পাওয়ার দিয়েছেন, এটার উত্তরাধিকারী বানিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। এই জন্য তোমরা যারা জান্নাতের সার্টিফিকেট বিলাচ্ছ, তোমাদেরকে বলতে চাই, তোমরা মানুষকে মিথ্যা আশ্বাস দিও না। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত বর্ষণ হবে। জান্নাতের মালিক আল্লাহ, দিলে দিতে পারে আমার নবী জান্নাত মানুষকে, পৃথিবীর আর কোনো মানুষ কাউকে জান্নাত দিতে পারে না। ঠিক হাত ধরে বলতে হবে ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা, আমি আজকে কিছু কথা আপনাদেরকে বলে যাব। আমার কাছে বড় ভালো লেগেছে, আজকে আমি দেখলাম সেই সিলেটের মধ্যে এবং সেই কি বলে এটাকে শ্রীমঙ্গলের মধ্যে, এবং দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে, শায়েস্তাগঞ্জের মধ্যে 4টা প্রোগ্রাম করেছে বিএনপি যিনি বর্তমানে যিনি চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান সাহেব। তিনি একটা কথা বলেছে যে এই দেশটা যদি আমরা পরিচালনা করি, তাহলে আমার রাসূল পাকের ন্যায় পরায়ণতার ভিত্তিতে আমরা এই দেশটাকে পরিচালনা করব। মারহাবা কন, জোরে কন না মারহাবা। বাবারা আমার, আমরা এটাই চাই, এই দেশের মধ্যে যারা এই দেশটাকে পরিচালনা করবে তারা আমার নবীর আদর্শের মাধ্যমে এই দেশ পরিচালনা করুক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক বক্তব্য কখনো আমি দেই নাই, তবে আমি এটা বলতে চাই, যেই মানুষটা আমার নবীর পক্ষে কথা বলবে, ইসলামের জন্য সুন্নিয়তের জন্য কাজ করবে, আমরা তার পিছনে আছি। কথা বলেন বাজান ঠিক কিনা? আমার ভাইয়ারা বন্ধুরা, আমার মায়ার নবী এই রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মহান চরিত্রের মানুষ হচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। জবান খুলে কন্না সুবহানাল্লাহ। আমার বাবারা, আমি আলোচনা করব কম, যেই কথা আমি বলতেছিলাম, বন্ধু আমার মায়ের নবীর আমার আল্লাহ এমন পাওয়ার দিছে রে, যে মায়ের নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম কইছে, আল্লাহ তুমি আমারে আখির জামানার নবীর উম্মত বানায় দাও। সমস্ত নবী রাসূলরা কইছে, আল্লাহ আল্লাহ গো, তোমার হাবিবের উম্মত আমাদেরকে বানাও। আমার মাবুদ শেষ পর্যন্ত ঈসা নবীর দোয়া কবুল করছে রে, আমার মায়ের নবীর উম্মত বানায়া ঈসা আলাইহিস সালাম শেষ জামানার মধ্যে আমার আল্লাহ পাঠাইব। আমার বাবারা, আপনার আওয়াজ দিয়ে এখন এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? জবানটা খুলে কন্যা আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার মায়ের নবীর আমার আল্লাহ দুনিয়ার মধ্যেও ক্ষমতা দিছে, আখিরাতের ক্ষমতার কথা বাজান কেমন কইরা আমি বোঝাই। আমার আল্লাহ কই বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনি নবীরে কাউসার দান করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই সময় আপনারা আমরা হাসরের ময়দানে দাঁড়াবো, যেই সময় আপনার ছেলে, যেই সময় আপনার মেয়ে, যেই সময় আপনার আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, এমন একটা সময় বাবা আমার আল্লাহ হাসরের ময়দানে আপনারে দাঁড় করায়া মাথার উপরে বাজান সূর্যটা দিয়ে দিবে। হায় রে, এই দুনিয়ার আগুন, এই দুনিয়ার তাপ, এই দুনিয়ার রৌদ্র আপনি আর আমি সহ্য করতে পারি না। যেই সময় আমার আপনার আল্লাহ আপনার আমার মাথার উপরে বাজান সূর্যটা দিয়ে দিবে বাজান, সেই সময় আপনার কেমন অবস্থা হবে? বন্ধু, আপনার আমল অনুযায়ী আপনার এই মাথার থেকে বাবা গামগুলা সেই সময় জড়তে থাকবে। জড়তে জড়তে কিছু মানুষের বাবা সেই সময় এই গামগুলা আসবে হাঁটু পর্যন্ত, কিছু মানুষের আসবে কোমর পর্যন্ত, কিছু মানুষের আসবে বাজান বুক পর্যন্ত। সবাই বলবে পানি পানি, আমার কলিজাটা ফাইটা যায়, আমার জিহ্বাটা শুকায়া যায়। এমন সময় আমার নবী দাঁড়ায় কইবে, উম্মত রে আয় রে আয়, আমি মায়ার নবী, তুমি উম্মতের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় রইছি। যে হাউজে কাউসারের পানি পান করলে জীবনে আর কোনোদিন তোমার পানির তৃষ্ণা লাগবে না।
জবানটা খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ। বাজান আপনি দুনিয়া দুনিয়া করতে যাইয়া আপনি বাজান আমার নবীর কথা বইলা গেছেন। আপনি দুনিয়া দুনিয়া করতে যাইয়া বাজান আপনি নামাজ পড়েন না। আপনি দুনিয়া দুনিয়া করতে যাইয়া সামনে রমজান মাস আসতেছে বাজান, আপনি রমজান মাসের মধ্যে রোজা রাখবেন না। আপনার বিবিরে বাজান ভালো খাওয়ানোর জন্য ভালো পড়ানোর জন্য আপনি আল্লাহর কাজ করবেন না। আরে আমার বাবারা, আপনি অনেক সময় নামাজ চাইরা দিছেন আপনার সন্তানটারে বাজান মানুষের মতো মানুষ করার জন্য। বন্ধু, আরে আমার হাজীগঞ্জের বাবারা, আরে আমার চাঁদপুরের বাবারা, মনে রাখেন আপনার এই সন্তান আপনার কোনো কাজে আসবে না। আপনার আমার আপন হইল নবী রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? সংসার সংসার কইরা ববে গো, করলি না বন দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। কথা বলেন বাজান ঠিক কিনা? বন্ধু, তুমি 2টা মিনিটের জন্য কবরের কথা চিন্তা করো নাই। তুমি কবরের মধ্যে কেমন থাকবা? আরে আমার যুবকের দল, আরে আমার পিতৃ সমতুল্য বাবারা, আরে আমার পর্দানিসীন মা বোনেরা গো, তুমি তো রঙের দুনিয়ার মধ্যে পয়রা, তুমি তো আখিরাতের কথা বইলা গেছো। এই জন্যই আমার যুবকের দলেরা জীবনে অনেক তুমি গান গাইছো, জীবনে অনেক কনসার্টের মধ্যে তুমি গেছো, জীবনে অনেক তুমি শিল্পীর শুনে তুমি সুর মিলাইছো। আজকে একটু কবরের গান আমার সাথে সাথে গাও। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায়। সকলে আমার সাথে বলেন, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বলেন, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসারে সবই করে পর রে, ওরে জীবন গোনায় গোনায়। সকলে আমার সাথে বলেন, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বাড়ির পাশে কবর মাঝে গো, বাঁধবি বাসর ঘর, পায়া নাই তোর বান্ধব নাই রে, কিলাইব কবর রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বলেন, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। মালিক, আজকে যারা মাহফিলের মধ্যে বইল, আল্লাহ আজকে যারা যেখান থেকে মাহফিল শুনতেছে, আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও।
আমাদের বাবা আমার জীবনের গুনাহগান রে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ আমাদের দাদা দাদির জীবনের গুনাহগান রে তুমি ক্ষমা করে দাও। আমার বাবারা আজকে রুহের আত্মার মাগফিরাত কামনে মাহফিল সাজানো হয়েছে। বাজান একদিন আপনি থাকবেন না, একদিন আমি বাজান থাকবে না। আরে আমার বাবারা মনে রাখেন, আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, হয়তো বা আপনার নাতিও বাজান দোয়া করতে পারে, কিন্তু নাতিনের করে প্রতিদিন আপনার জন্য দোয়া করবে না, আপনার কথা মনে রাখবে না। আব্বুজি কার জন্য কি কইরা গেলাম রে? আমার আগে আমার বাবাই ছিল, আমার বাবার আগে আমার দাদাই ছিল, আমার দাদার আগে আমার দাদার বাবাই ছিল, তার আগে তার বাবাই ছিল। বাবা আমি তো আজকে তার জন্য দোয়া করি না, আপনি তো বাজান তার কথা স্মরণ রাখেন না, আপনি তো তার জন্য বাজান দোয়া খায়রাত করেন না। এমনি ভাবে বন্ধু আপনি চলে যাবেন, আমি চলে যাব, কেউ আপনার কথা আমার কথা মনে রাখবে না। মনে রাখেন বাবা গো, এই দুনিয়ার মধ্যে কেউ আপন না। আমার আল্লাহ কই আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষেরা যেই দিন হাসরের ময়দান কায়েম হইয়া যাইব, ওই দিন তোমার জবানের মধ্যে আমার আল্লাহ মোহর মাইরা দিবে। আজ যুবক তুমি যে রাত্রিবেলা তুমি যে অশ্লীল ভিডিওগুলা দেখেছ, তুমি মনে করেছ তোমার মায়ে দেখে না, তুমি মনে করেছ তোমার বাবাই দেখে না, তুমি মনে করেছ তোমার সন্তান তোমার সন্তানেরা দেখে না, তোমার আত্মীয় স্বজন কেউ দেখে না। মনে রাখো, মনে রাখো, দুনিয়ার কেউ দেখুক না দেখুক, একজন দেখে রে, তিনি হয়েছেন আমার আল্লাহ। চিৎকার মেরে বলেন বাজান ঠিক কিনা? এমন কিছু গুনাহ করছি যে গুনার খবর যদি বাজান আমার বাবাই জানে রে, আমার বাবাই হয়তো বা আমারে বাবার সন্তান হিসেবে পরিচয় দিবে না। আপনি এমন কিছু হয়তো বা গুনাহ করছেন বাজান, যে গুনার কথাই আপনার বাবাই জানলে আপনার বাবাই আপনার সন্তান হিসেবে পরিচয় দিবে না। আপনার মায়ে যদি জানে বাবা, তাইলে আপনার মা আপনারে বুঝি সন্তান হিসেবে পরিচয় দিবে না। বন্ধু তুমি যে হাত দিয়া গুনাহ করেছ, তুমি যে চোখ দিয়া গুনাহ করেছ, তুমি যে পা দিয়া গুনাহ করছো, আমার আল্লাহর কালাম কই হাসরের ময়দানে আমি আল্লাহ জবানের মধ্যে মোহর মাইরা দিব। তুমি যেন জবান দিয়া কোনো কিছু বলতে না পারো। এই চোখ ডাক দিয়া কইব আল্লাহ, ও প্রাণের আল্লাহ, এই চোখ দিয়ে আমি সেই সময় রাত্রিবেলা অশ্লীল ভিডিওগুলা দেখছিলাম। এই হাত বলবে আল্লাহ, এই হাত দিয়ে আমি এই জিনিসগুলো স্পর্শ করছিলাম গো আল্লাহ। পা বলবে আল্লাহ, এই পা দিয়ে হাইটা হাইটে আমি মদের বারের মধ্যে গেছিলাম, জোয়ারাত দেখানোর মধ্যে গেছিলাম। এই জন্য বন্ধু হিসাব কইরা দেখি, আমার ছেলে মেয়ে, আমার বিবি, আমার মা বাবা কেউ আমার আপন না। এই গোটাতে হয়তো আমার আপন না রে, আমার একজন আপন, তিনি হইছেন রাহমাতাল লিল আলামিন। জবান খুলে কোন বাজান ঠিক কিনা? এই জন্য আব্বুজি যেই সময় আসরের ময়দান কায়েম হইয়া যাইব, ওই সময় তুমি আমার মায়ের নবীর সামনে যায়া তুমি যেই সময় আমল নামাটা বাজান পেশ করবা, আমার মায়ের নবী সেই সময় চোখের পানিগুলা চাইরা দিবে আর ডাক দিয়া কইবে উম্মত রে, এই জন্য বুঝি আমি তায়েফের ময়দানে মার খাইছিলাম, এই জন্য বুঝি আমি হুদের ময়দানে মার খাইছিলাম। রে আমার উম্মত, কি আমল নামা তুই নিয়ে আসলি? আমার মায়ের নবী সেই সময় উম্মতের আমল নামা দিয়ে কাঁদতে থাকবে। আমার চাঁদপুরের যুবকের দল, বড় ভালো লাগলো। এখন তো গভীর রজনী, এখনো তোমরা আমার নবীর মোহাব্বতের মধ্যে বাজান হাবুডুবু খাইয়া বৈশা রইছ। আমার বাবার আরে আমার মায়ার নবী বলেন, দুনিয়ার মধ্যে তোমার দ্বারা গুনার কাজ হইয়া যাবে, এইটা আমি মায়ার নবী জানি। আমি মায়ার নবী বলি উম্মত রে, তুমি নৈরাশ হইও না। সাফাতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতেরা যারা দুনিয়ার মধ্যে আমি নবীর মোহাব্বত নিয়েছিল, কিন্তু মাঝে মাঝে গুনার কাজ কইরা ফেলাইছে, কবিরা গুনাহ হইয়া গেছে। আমি নবী রাহমাতুল লিল আলামিন কথা দিলাম রে, আমার কবিরা গুনাহগার উম্মতদেরকে হাসরের ময়দানে আমি নবী তরায়া তরায়া আমার আল্লাহর জান্নাতের মধ্যে আমি পাঠাইয়া দিব। জবানটা খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন, ওই নবী থাকলে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে নবীর পাগলদের কোনো ভয় আছে নি? চিৎকার
চিৎকার মেরে কোনো ভয় আসেনি। আজকে যারা কই আমার নবীর বলে দরকার নাই, আজকে যারা আল্লাহ আল্লাহ করে, আজকে যারা আমার নবীরে কয় আমার নবী মুর্দা নবী, আজকে যারা আমার নবীরে কয় আমার নবী বলে কবরের মধ্যে মরে গেছে, পচে গেছে, গলে গেছে, বাবা মনে রাখো তোমার সাথে দেখা হবে হাসরের ময়দানে। যেই সময় হাসরের ময়দান কায়েম হইয়া যাইব, আমরা নবীর পাগল গোলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আমরা জান্নাতের মধ্যে চলে যাব। আর তোমরা সেই সময় আমার মায়ের নবীর পাইবা না, তোমার কি ঠিকানা হবে? আরে আমার চাঁদপুরের যুবকের দল, তোমার সাথে হয়তোবা আমার মতের বিঘ্নতা থাকতে পারে, হয়তোবা তোমার মত আর আমার মত বাজান এক না হইতে পারে, কিন্তু এখন এই মুহূর্তে গভীর নজরিতে তুমি একটা হিসাব কইরা দেখো। আমার আল্লাহ কই ওয়ালা ইন আতা'তুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইদান খাসিরুন। আমার আল্লাহ কই তোমাদের মতো তোমরা কাউরে যদি অনুসরণ করো তাইলে তোমরা ধ্বংস হয়ে যাইবা, তাইলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাইবা। আমার মায়ের নবী যদি তোমার মতোই আমার মতো হয়, আল্লাহ কই তোমরা পথভ্রষ্ট হয়ে যাইবা। তাইলে বোঝা যায় আমার মায়ের নবী আপনার মতো আমার মতো না। আমার মায়ের নবী এমন একজন নবী গো, যেই মায়ার নবী হইছেন হাবিবুল্লাহ। জবানটা খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ। আয় আব্বুজি কেমন ভাবে আমার আল্লাহ আমার মায়ের নবীর বানাইল। আরে আব্বু একজন লোক ছিল ইহুদি, যার নাম ছিল রোকানা। লোকটা বাজান যেই সময় বাজান দাঁড়াইতো, যেই সময় সে বাজান পা রাখতো, 10 জন মানুষ বাজান তার পাটারে তাই না বাজান হেরাইতে পারতো না, সরাইতে পারতো না, এই রকমের শক্তি থাকতো। আরে আমার যুবকের দল, 10টা মানুষ একদিকে রশি ধরলে আর এই রোকানা একদিকে রশি ধরলে বাজান 10 জন মানুষ শেষে একই বাজান টাইনা নিয়ে আসতো। এই রকমের দেহের মধ্যে বাজান তার শক্তি ছিল, এই রকমের বাজান লোকটা পানোয়ান ছিল। আমার মায়ার নবী বাজান হাঁটতেছিলেন, আমার নবীর সাথে এই রোকানার দেখা হয়ে গেল। আমার নবীর দেখা এই রোকানার ডাক দিয়া কই মুহাম্মদ শুনলাম তুমি বলে আমাদের পূর্বপুরুষের ধর্মের মধ্যে চুলকানি লাগাইছ। আরে মুহাম্মদ তুমি বলে আল্লাহর পয়গম্বর? আমার মায়ের নবী ডাক দিয়া কই হ্যাঁ আমার আল্লাহ পয়গম্বর করে পাঠাইছে। কই তুমি আমার আল্লাহ পাকের উপরে কালেমা গ্রহণ করো, আমার আল্লাহরে মানো। রোকানা কই তুমি যে তোমার আল্লাহরে মানো আমিও তো একজনের মানি। কই কারে মানো? কই আমি দেবতারে মানি। মুহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো তোমার সাথে আজকে আমার একটা খেলা হয়ে যাবে, একটা পরীক্ষা হয়ে যাবে। কই কি পরীক্ষা? কই তুমি আমার সাথে এখন যুদ্ধ করবা। তুমি যদি আমার সাথে যুদ্ধ কইরা জয় হয়ে যাও তাইলে আমি তোমার আল্লাহরে এক বইনা মানবো, আর যদি আমার সাথে না পারো তাইলে তুমি মনে হো তুমি এই দুনিয়ার মধ্যে একজন কাজ্জাব, তুমি হইলা মিথ্যাবাদী। এই কথা বলতে দেরি আমার মায়ের নবী যেই জায়গার মধ্যে দাঁড়ায় রইছে রে, আমার মায়ের নবীর গো এই রুকানে একটা শরীরের জোর দিয়া ধাক্কা মারছে রে। আল্লাহর কসম ওই 10 জনের শক্তি যেই যুবকটার দেহ গো, আমার মায়ের নবীর সজোরে ধাক্কা দিয়ে একটা চুল পরিমাণ লড়াইতে পারে না। আরে আমার যুবকের দল, এরে আমার চাঁদপুরের মা গো, এরে আমার বৃদ্ধ বাবারা, আমার মায়ার নবী যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া ছিল স্টেট সেই জায়গার মধ্যে দাঁড়াইয়া রইল। আমার মায়ার নবী এবার রোকানারে বলে রোকানা তুমি এখন প্রস্তুত হইয়া যাও। আমার মায়ার নবী বাজান যেই মাত্র তারে ধরছে, রোকানা বারে হুজুর আপনি মাত্রই আমারে ধরছেন রহমাতুল লিল আলামিন, আমার হাতটা মনে হয় ছিঁড়ে যাবে। আমার নবী কই তোরে কি এখন টান দিব? ইয়া রাসূলুল্লাহ মাফ কইরা দেন, মাফ কইরা দেন, আপনি মায়ের নবীর সাথে আমি পারবো না। এই জন্য আমার নবী কই আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমাদের দেশের মধ্যে বাজান কিছু আছে বাজান যারা বোঝে না, যারা আছে গাদা টাইপের মানুষ বাজান, আমার মনে হয় এদের মাথা মনে হয় বাজান পাশার মধ্যে বাজান আকল বরাত নাই। আমার কই আমার নবী বলে তাদের মতো মানুষ। আমার মায়ের নবী কই না আমি তোমাদের মতো না। আইয়ুকুম মিসলি, কে আছো
আমার মতো বন্ধু ওই রোকানা কইয়া রাসূলুল্লাহ আপনি আমার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদি বলুন আমরা সোনার মদিনায় যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চান দুইটা হাত উঠাইয়া দেখান বলেন আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদি বলেন যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি না 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 গো যাব আমি সোনার মদি আয় আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদি নবী মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসি তৃপ্তি মিটে না বলেন ভালোবেসি না বলেন ভালোবেসে আবার বলেন ভালোবেসে তৃপ্তি মিটে না 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 গো যাব আমি না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কো তাও মিলে না বলেন এই মধু কো হায় হায় এই মধু কো তাও মিলে না 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 গো যাব আমি আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি না 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 গো যাব আমি চিৎকার মেরে একটা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার মোহাব্বতের আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ আরেকটা আওয়াজ দিয়া কন্যা ইয়া হাবিব আল্লাহ জবানটা খুলে কন্যা ইয়া নবী আল্লাহ বন্ধু আমার চাঁদপুরের মা নবীর চিনার জন্য দলিল লাগে না নবীর চিনার জন্য নবীর ভালোবাসার দরকার আয় আব্বুজি আবু জেল আমার নবীর কম পরীক্ষা করে নাই আমার নবীর সামনে আবু জেল আইসা কই আবু জেল আমার নবীর ডাক দিয়া কই মুহাম্মদ আজকে তোমারে আমি একটা পরীক্ষা করার জন্য আসছি কই চাচা কি পরীক্ষা করার জন্য আপনি আসছেন কই শুনলাম তুমি বলেন নবী দাবি করো কই হ্যাঁ আমি নবী দাবি করি কই তুমি যে নবী দাবি করো আজকে আমি তোমার একটু পরীক্ষা নিব যদি তুমি পরীক্ষায় পাস হও তাইলে আমি কালেমা পড়ি মুসলমান হয়ে যাব আবু জাহেল আমার মায়ের নবীর কয় তুমি কি আমার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইতে পারবা চাচা কি পরীক্ষা করবেন আবু জাহেল আমার নবীর সামনে আইসা বাজান আমার নবীর এইভাবে মুখ থেকে বাজান আমার নবী মুখটার এইভাবে কইরা দেখাইতেছে আমার হাতের মধ্যে কি আছে এইটা তোমারে বলতে হবে তুমি বলে নবী এখন বলতে হবে তুমি কেমন করে তুমি জানো আমার মালিক হইছে আমার আল্লাহ সমস্ত গায়েবের খবরের মালিক কে
জোরে আওয়াজ দিয়া বলতে হবে কে? আমার আল্লাহ কই তবে আমি আল্লাহ আমার কিছু মনোনীত রাসূল আছে তাদেরকে আমি আল্লাহ অনেক সময় অনেক গোপন জিনিস গায়েবের খবর জানাইছি। আমার মায়ার নবী দয়ার নবী সেই সময় ডাকে দিয়ে কই চাচা আপনার হাতের মধ্যে কি আছে এইটা কি আমি বলবো নাকি আপনার হাতের মধ্যে কি আছে সেইটা বলবে আমি কে? জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। আবু জাহেল ডাকে দিয়ে কই মুহাম্মদ কষ্ট হচ্ছে আমি কি শেষ করে দিব? বাজান আমার গতকালকের প্রোগ্রাম ছিল সেই জাফলং, আমি সকাল 10টায় বেরিয়েছি, বের হওয়ার পরে প্রচুর পরিমাণ রাস্তায় জ্যামজট ছিল, আমি আসছি বাজান। আপনারা যদি আলোচনা শোনেন এখান থেকে বেশি মানুষ না বাবান, 2-1 যদি আপনারা আমলওয়ালা হয়ে যান, নবীওয়ালা হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, আজকের গোটা মাহফিলটা সার্থক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বাজান? আর 10টা মিনিট কথা বললে অসুবিধা হবে? বলেন না অসুবিধা হবে? জবান করে কোন আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দিয়া কই মুহাম্মদ এইটা কি কইলা? হাতের মধ্যে যেইটা আছে সেইটা তোমারে কইব তুমি কে? হ্যাঁ চাচা আপনি চাইলে আমি এটাও করতে পারি, আমার আল্লাহ আমারে এমন ক্ষমতা দিয়েছে। মুহাম্মদ রে তাইলে তুমি আগে বলো না আমার হাতের মধ্যে কি আছে? আমার নবী ডাক দিয়ে কই চাচা আপনি আমারে পরীক্ষা করার জন্য ধরেন আমি পকেট থেকে এখন বাজান একটা কিছু ভেবে নিলাম, নিয়া যদি আপনারা জিগাই কাকা কন্ত দিয়ে আপনি আমার হাতের মধ্যে কি আসে কন্ত বাজান আপনারা কই তারবেন? বলুন না কই তারবেন? আমার নবী ডাকে দিয়ে কই চাচা গো আপনি আমার পরীক্ষা করার জন্য কয়েকটা পাথর নিয়ে আসছেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু জাহেল এইভাবে হাতটা কইলাম পাথরগুলা দেখাইল। আমার মায়ের নবী এই পাথর ডাকে দিয়ে কই পাথর রে তুমি এখন আমারে বলো না আমি কে? তুমি একটু আবু জেহেলকে শোনায়া দাও। আবু জেহেল কইয়া রাসূলুল্লাহ আপনি হইছেন আল্লাহ পাকের আখিরি জামানার পয়গম্বর, আপনি হইলেন আখিরি জামানার নবী। হুজুর আপনি নবীরে মানলে জান্নাতি, আপনি নবীরে না মানলে দুজকি দুজকি। এই কথাটা বলার পরে গো আবু জেহেল হাত থেকে বাজান পাথর গুলান রে এইভাবে ফিলকি দিয়া পালাইয়া দিয়া কই আরে মুহাম্মদ আগে মনে করছিলাম তুমি জাদুকর, এখন দেখি শুধু জাদুকর না তুমি হইলা জাদুকর জাদুকর। জবানটা খুলে কর নাউজুবিল্লাহ। এই জন্যই আমার বাবারা আমার নবীর চেনার জন্য কোনো কোরআন হাদিসের প্রয়োজন নাই, আমার নবীর চেনার জন্য নবীর ভালোবাসা দরকার। আরে আমার বাবারা আজকে ভালোবাসার পরীক্ষা হয়ে যাবে। আজকে তো আপনারা মুখে মুখে বলেন আপনারা আমার নবীরে ভালোবাসেন, আপনারা বলেন হুজুর আমার নবীরে আমি অনেক মহব্বত করি। এখন এই মুহূর্তে বাবা পরীক্ষা হয়ে যাবে। আপনি বাজান চোখ দুইটা বন্ধ করে আপনার মনটারে আপনি জিজ্ঞাসা করেন আপনি কি আমার নবীরে বেশি ভালোবাসেন নাকি আপনার আদরের সন্তানটারে আপনি বেশি ভালোবাসেন? এখন পরীক্ষা হয়ে যাবে। আপনি কি আমার নবীরে ভালোবাসেন নাকি আপনি আপনার বিবিরে বেশি ভালোবাসেন? এখনই পরীক্ষা হয়ে যাবে। আপনি কি আমার নবীরে ভালোবাসেন নাকি আপনি আপনার সম্পত্তি বেশি ভালোবাসেন? আব্বুজি এখনই পরীক্ষা হয়ে যাবে। আপনি কি আমার মায়ের নবী আমার নূরের নবীরে বেশি ভালোবাসেন নাকি আপনি আপনার জীবনরে বেশি ভালোবাসেন? যদি আপনার মনটা বলে আপনি আমার নবীর থেকে আপনার সন্তানরে, আপনার বিবিরে, আপনার মায়েরে, আপনার জীবনরে বেশি ভালোবাসেন বাজান, তাইলে আপনার কাছে ঈমান নাই, আপনি কিন্তু বাজান প্রকৃত মুসলমান না। আমার নবী কই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মায়ের নবী কই দুনিয়ার মানুষ তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার প্রকৃত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীর তোমার সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার ছেলে মেয়ে, তোমার ধন সম্পত্তি, ইভেন তোমার জীবনের চাইতে আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। আপনার মনটা যদি সাক্ষী দেয় হুজুর আমি আমার সন্তান থেকে, আমি আমার বিবি থেকে, আমি আমার জীবন থেকে নবীরে বেশি ভালোবাসি, তাইলেই বাবা আপনি প্রকৃত ঈমানদার। আপনার তাবাজান আপনি জানতে পারবেন। আমার বাবারা আপনারা আওয়াজ দিয়ে এখন আপনারা কি আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতে চান কি চান না? কারা কারা বেশি ভালোবাসেন হাত তুলে দেখান। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ।
বাবা গো কেমন করে আমি বোঝাইয়া যাই ও আমার যুবকের দলেরা, তুমি কেমন মুসলমান আজকে আমার নবীরে গালি দিলে তুমি কোনো প্রতিবাদ করো না, আমার নবীরে নিয়ে কোনো কথা কইলে যুবক তোমারে পাওয়া যায় না, তুমি সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে ব্যস্ত আছো। আরে আমার যুবকের দল, তুমি সারাক্ষণ শুধু ইফটিজিং এর মধ্যে আছো, সারাক্ষণ শুধু তুমি নেশা নিয়ে ব্যস্ত আছো। যুবক তুমি শুধু বাইক নিয়ে দৌড়াদৌড়ি করতেছো। মনে রাখো আমার আল্লাহ তোমার একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আপনি বলবেন হুজুর কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমারে দুনিয়ার মধ্যে পাঠাইছে? আল্লাহ কই খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কই আমি তোমারে জীবন দিছি, আবার তোমার কাছে আজরাইল পাঠাবো মৃত্যু দিয়া দিও। একটা উদ্দেশ্য হইল জীবন মৃত্যু দেওয়ার পিছনে একটা কারণ হইল আমি আল্লাহর বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী কে বেশি করে এটা আমি আল্লাহ পরীক্ষা করব। আরে আমার যুবকের দল, তুমি যে ফজরের নামাজ না পড়া তুমি যে ঘুমাইয়া থাকো, তোমার মতো এই রকমের নাফরমান বান্দার কেউ হইতে পারে না। আর যুবকের দল, মসজিদের মিনারে আজান হয় আর তুমি জোহরের সময় তুমি দুনিয়া লয়া ব্যস্ত, আসরের সময় তুমি খেলা নিয়ে ব্যস্ত, মাগরিবের সময় তুমি আড্ডা নিয়ে ব্যস্ত, আসরের সময় তোমাকে পাওয়া যায় না, পাওয়া যায় মদের বারের মধ্যে। এরে আমার যুবকের দল, তোমার মতো এই রকমের নাফরমান বান্দা আল্লাহর জমিনের মধ্যে আর কেউ হইতে পারে না। কথা বলেন বাজান ঠিক কিনা? আব্বুজি তুমিও যুবক, আর ইন্ডিয়ার মধ্যে একজন নবীর পাগল আলামউদ্দিন সেও যুবক, যখন চামপতিলা আমার নবীকে রঙ্গিলা রসুল বলে গালি দিল। নাউজুবিল্লাহ কন্না বাজান, আমার নবীরে কই আমার নবী বলে রঙ্গিলা রসুল। আমার বাবারা, আমার মায়ের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বাজান বিবাহ করলো। আমার নবীর চাই না হযরতে সিদ্দিকী একবার কই আমি আমার মায়ের নবীর খেদমত করি, আমার নবীর গোলামি আমি করি, দিনের বেলা আমার নবীর কাছে আমি থাকি। আমি আবু বকরের মনটা চাই গো ওই আমার মায়ের নবীর খেদমত আমি রাতটা বৈরাও করি, আমার মায়ের নবীর জন্যই আমার মনটা কান্দে। আমার আল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকাকে কবুল করলো রাত্রের খেদমতের জন্য। আরে আমার যুবকের দল, আমার মায়ের নবী ঘুমায় রইছে, আমার আল্লাহ আমার মায়ের নবীর স্বপ্নে দেখাইল ইয়া রাসূলুল্লাহ আপনি আয়েশা সিদ্দিকাকে আপনার হানিনি হিসেবে আপনি গ্রহণ করে নেন। আমার বাবারা মনে রাখবেন নবী রাসূল যারা তাদের স্বপ্ন তো বাবা ওয়াহি, ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ আমার মায়ের নবী তোমাদের মতো না, আমার মায়ের নবী কোনো মন করা কথা বলে না, আমার নবী যেটা বলে সেইটা ওয়াহি। আমার আল্লাহ ডাকে দিয়ে কই নবী গো আপনি আয়েশা সিদ্দিকাকে আপনি আপনার আহালিনী হিসেবে, আপনি আপনার ওয়াইফ হিসেবে, আপনি আপনার সহধর্মিনী হিসেবে গ্রহণ করে নেন। আমার বাবারা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার নবী বাজান তিনার বিবি হিসেবে আমাদের আম্মা জান হিসেবে গ্রহণ করলেন। এই জন্য বাজান অনেক বাজান নাস্তিকের দলেরা আছে যারা কয় আমার নবীর বলে চরিত্র বাড়ানা, জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। আরে আমার যুবক, আপনি চরিত্রের সার্টিফিকেট আনার জন্য যান চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেবের চরিত্র ভালো কিনা খারাপ এটা আমার আল্লাহ জানে। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীর চরিত্র সার্টিফিকেট তোমাদের দেওয়া লাগবে না। আমি আল্লাহ বললাম আমার নবীর চরিত্র ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র উত্তম চরিত্র, আমার নবীর চরিত্রের মধ্যে কোন রকমের কালেমা লেপন নাই, আমার নবীর চরিত্র সবচেয়ে ভালো চরিত্র। এরে বাবা আমার নবী কেমন নবী তুমি জানো নি? আমার নবী 63 বছর জিন্দেগির মধ্যে জীবনে একটা গালি দেয় নাই, 63 বছর জিন্দেগির মধ্যে একটা মিথ্যা কথা বলে নাই। আমার নবী কেমন নবী জানো নি? যেই মায়ার নবী গো 63 বছরের মধ্যে জীবনে কোনোদিন গোপন করে নাই। আমার নবী কেমন নবী? যেই নবী যে 63 বছর জিন্দেগির মধ্যে কোনোদিনও বাজান কাউরে একটা থাপ্পড় মারে নাই, কাউরে কোনো কটু কথা বলে নাই। আপুজি নাস্তিকের বাচ্চারা আজকে যারা আমার মায়ার নবীর চরিত্রের মধ্যে কালেমা লেপন করতে চাই, আমি বলতে চাই যুবক তুমি আমার নবীর উম্মত হিসেবে এই সাতিমে রাসূলের শাস্তি দিতে চাও কি চাও না? ও আলামউদ্দিন
যেই সময় শুনলো এই চামপতি লাল আমার মায়ের নবীর গালি দিছে বাবা গো, তিনি একদিন জুমার নামাজ পড়ার জন্য গেল। বাবা এলমুদ্দিনের মুখের মধ্যে দাঁড়িয়ে নাই বাজান 18 বছরের একটা যুবক। বাবা রে, সে আমার নবীরে বলো ভালোবাসতো, বড় মহাব্বত করতো। চামপতি লাল আমার নবীরে বলে বাজান গালি দিছে। এই জন্য বাজান একটা দোকানের মধ্যে গেছি, লোহার দোকানে। লোহার দোকানের মধ্যে যাইয়া বাজান 2 টাকা দিয়া বাজান একটা চাকু কিনছে। দাঁড়ালো একটা চাকু কিনা বাজান লোকটা সেই সময় ঘুরতেছে। চামপতি লাল বলে আমার নবীরে বাজান গালি মারছে। বুঝি সুযোগ পাইছে রে চামপতি লাল রে মারার জন্য রে। এই সময় আলামুদ্দিন চামপতি লালের বাবা পেটের মধ্যে ছুরিটা ঢুকাইয়া দিয়া কয় আমার নবীরে যে গালি দেয় সেই এই দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এই আলামুদ্দিন চামপতির মাইরা দাঁড়ায়া রইছে রে, দাঁড়ায়া রইছে। আরে আমার চাঁদপুরের মা, আরে আমার চাঁদপুরের যুবকের দল, কোন মানুষ যদি মারে বাজার দৌড়ে আসে পালায়া যায়। কারণ কি, পুলিশে তারা দইরা নিয়ে যাবে, এলাকার মানুষ বাজান তারে সেই সময় মারধর করবে। আমার যুবকের দলেরা ওই আলামুদ্দিন দাঁড়ায়া রইল। আলামুদ্দিন বাবা কোনো দিকে পালায়া যায় না। এই আলামুদ্দিনকে গ্রেফতার করা হলো বাবা, তারে কোর্টের মধ্যে নেওয়া হলো, তারে চালান করা হলো। সেই সময় মুসলমানদের উকিল তার কাছে যায় কই আলামুদ্দিন রে জান আপনি বলেন। কই তুমি বলবা যে সময় আমি চামপতি লালরে মারছিলাম সেই সময় আমার মাথার ব্রেনটা বেশি কাজ করে নাই, আমার মাথার সেন্স ঠিক ছিল না, আমার নবীরে গালি দিছে, আমার মাথার সেন্স চলে গেছে, আমি তারে এই জন্য হত্যা করেছিলাম। আলামুদ্দিন এই কথা বললে আমি তোমারে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তোমারে আমি ছোটাইয়া নিয়ে যাব। আব্বুজি আমার যুবক শুই না যাও, কানটা শুই না, কানটা পাইতা আজকে আমার নবীর প্রেমিকের কথা শুনে যাও। যেই সময় আলামুদ্দিন রে বাবা কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হইল সেই সময় ম্যাজিস্ট্রেট তারে জিজ্ঞাসা করতেছি তুমি কি এই জন্য তারে মারছো। সেই সময় আলামুদ্দিন ম্যাজিস্ট্রেটকে ডাক দিয়া বলতেছি ম্যাজিস্ট্রেট সাহেব শোনেন, আপনি তো এখন রায় লিখবেন। আমি আপনারে বলি এই চামপতি লাল আমার নবীরে গালি দিছে, এই জন্যই আমি নবীর পাগল, আমি নবীর গোলাম। আমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা কইরা আমি সুস্থ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি চামপতি লালের বুকের মধ্যে পেটের মধ্যে ছুরি বসাইছি। কারণ আমার নবীরে যে গালি দেয় তারে আমি নবীর পাগল দুনিয়ার মধ্যে থাকতে দিব না। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে করি ইয়া রাসূলুল্লাহ। বন্ধু যে সময় এই কথা বললো ম্যাজিস্ট্রেট চাপড়াই লেখা নিল তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার ফাঁসির মধ্যে ঝুলানো হইব। আরে আব্বুরে উকিল তার কাছে যায় কয় আরে আলামুদ্দিন কি করলি, তোরে শিখাইলাম একটা তুই বললি আর একটা। এবার ওই আলামুদ্দিন উকিলের ডাক দিয়ে কই উকিল সাহেব আপনি কি জানেন না মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। উকিল সাহেব আপনি কি জানেন না আমরা যারা নবীর পাগল আমরা কখনো জানের পরোয়া করি না, আমরা যারা নবীরে ভালোবাসি আমরা কখনো জীবনের পরোয়া করি না। উকিল সাহেব যে সময় আমি কাঠগড়ায় দাঁড়াইছি আমি তাকে দেখি আমার মায়ের নবী গো, আমার নূরের নবী আমি আলামুদ্দিনের সামনে দাঁড়ায় রইছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। सुभान अल्लाह। যুবক শোনো শোনো, হারা গুম্বদ जो देखोगे जमाना भूल जाओगे। যে সবচেয়ে গুম্বদের নিচে আমার মায়ের নবী আমার জিন্দা নবী ঘুমায় রইছে রে, এই সবচেয়ে গুম্বদ যদি তুমি দেখো তাই নেই যুবকের দল তুমি সব বইনা যাইবা দুনিয়ার জোরে কন্যা সুবহানাল্লাহ। হারা গুম্বদ जो देखोगे जमाना भूल
जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे या रसूल अल्लाह। যুবকরা আওয়াজ দিয়া কই ইয়া রাসূলুল্লাহ। এই ডান দিক থেকে আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, বাম দিক থেকে আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। তুমি যদি সেই মদিনাতুত তৈয়বা যাও তাইলে তোমার আশা এবং যাওয়ার কথাই তুমি ভুলে যাইবা। जोरे कन्ना सुभान अल्लाह। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। नहीं तेरा ओ ज़ियादा चाहता रो अपनी रंगत पर नहीं तेरा ओ ज़ियादा चाहता रो अपनी रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। सबाई आरा गुंबद जो देखोगे ज़माना भूल। हदीस मुस्तफा पर तुम जो हो जाओ अमल पेरा। हदीस मुस्तफा पर तुम जो हो जाओ अमल पेरा। कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। चित्कार मेरे कुन या रसूल अल्लाह আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমরা মায়ের নবীর দেখতে চাই কি চাই না? মদিনাতুল মুনাওয়ারা যাইতে চাই কি চাই না? আমার মায়ের নবীর গোলামি চাই কি চাই না? হাসরের ময়দানে নবীর সুপারিশ চাই কি চাই না? হাউজে কাউসারের পানি চাই কি চাই না? ফুলসিরাতের পোলে আমার নবীজির দয়া আমরা চাই কি চাই না? আমার নবীর কাছে যাইয়া আমরা নবীর দয়ায় জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চান তুই হাত উঠায়া দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জবানটা খুলে কন্যা মারহাবা। ও আলমদ্দিন উকিল সামনে ডাকে দিয়ে কয় উকিল সাহেব গো, কেমন কইরে আমি মিথ্যা কথা বলি? ওই আমার মায়ার নবী আমার সামনে দাঁড়ায়া রইছে। এরে আমার বাবার এবার এলমুদ্দিনের জন্য মুসলমানেরা বাবা তারা বাজান আপিল করলো উচ্চ উচ্চ আদালতের মধ্যে, কিন্তু কোনো আদালতই বাজান তারে খালাস দেওয়া হইল না। এরে আমার যুবকের দল এলমুদ্দিনের ফাঁসির জন্য বাবা একটা ডেট নির্ধারণ হয়ে গেল। আবুজি এলমুদ্দিন আমার নবীর দুশমন সাতিমে রাসূলকে হত্যা করার জন্য বাবা 18 বছরের যুবক রে, যার মুখের মধ্যে দাড়ি নাই, যার তেতো ইবাদত বন্দেগি নাই, এই এলমুদ্দিন ফাঁসির কাষ্ঠের মধ্যে দাঁড়ায় রইল। এই আমার যুবকের দলের এলমুদ্দিনের গলার মধ্যে ফাঁসিটা বাজান ঝুলাইয়া দিল। এলমুদ্দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মুসলমানেরা সেই সময় যুবকের দল সেই সময় তারা সবাই আন্দোলন করছিল এলমুদ্দিনের লাশটা বাবা বাহির করার জন্য, কিন্তু বাবা ইন্ডিয়ার সরকার সেই সময় এলমুদ্দিনের লাশটা দেয় নাই। একদিন 2 দিন 3 দিন করতে করতে
মধ্যে বাবা 15 দিন হয়ে গেল এই আলামউদ্দিনের লাশ দেয় না। যখন ভারত উপমহাদেশের মধ্যে বাবা সেই সময় অনেক বেশি হাঙ্গামা হচ্ছে, সেই সময় আলামউদ্দিনের লাশ না দিলে বাবা একটা মুসলমানদের সাথে হিন্দুদের একটা বাবা যুদ্ধের সম্ভাবনা হয়ে যাবে না, এমন একটা অবস্থা হয়ে গেল। সেই সময় ইন্ডিয়ান সরকার কই আলামউদ্দিনের লাশটা দিয়া দাও 15 দিন হয়ে গেল যুবক, 15 দিন বাজান আপনি মারা গেলে আমি মারা গেলে দুনিয়ার সাধারণ মানুষ মারা গেলে বাজান দেহটা পৌঁছা যায়, কিন্তু 15 দিন পরে রে আলামউদ্দিনের লাশটা যে সময় বাহির করা হইল, আল্লাহর কসম আলামউদ্দিনের দেহ থেকে বাবা একটা পশম পড়ে না। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। কথা বলেন যুবক ঠিক কিনা? আমাদের কোরআন কয়টা? আরো জোরে কোন? আমাদের আল্লাহ কয়জন? উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবনার মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাজান আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট দিয়ে ফেলেছি, আমি কি বাজান আপনাদেরকে দুঃখ দিয়ে ফেলেছি? চিৎকার মেরে কোন মারহাবা। 15 দিন পরে আলামউদ্দিনের লাশ বাহির করা হলো। তারপরে তিনার জানাজার নামাজ হলো। ভারত উপমহাদেশের মধ্যে ইতিহাসের শ্রেষ্ঠতম জানাজা। আলামউদ্দিন একজন সাধারণ মানুষ, রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রির সন্তান। আলামউদ্দিন আমার নবীকে গালি দিছে বলে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মারহাবা। আল্লাহ কয় যারা শহীদ হয়েছে তারা মুর্দা না, তারা জিন্দা। জোরে কম, আরো জোরে। আমার নবী বলেছে 3 ব্যক্তি, 3 শ্রেণীর মানুষের কবরের মধ্যে সওয়াল জবাব হবে না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা কাফেরদের সাথে, বেঈমানদের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে। তারা মারা যাওয়ার পরে সরাসরি তাদের কোনো গোসলেরও প্রয়োজন নাই, তাদের গোসলেরও প্রয়োজন নাই, তারা সরাসরি আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। এই জন্য আজকে এখানে বসলাম। আল্লাহ তুমি আমাদেরকে শহীদি মৃত্যু দান করো। আল্লাহ তুমি আমাদেরকে নবীর প্রেমে মৃত্যু দান করো। আল্লাহ তুমি আমাদেরকে তুমি আল্লাহ পাকের পথে আমাদেরকে মৃত্যু দান করো। আল্লাহ তুমি আমাদেরকে ইবাদতের পথে মৃত্যু দান করো। আল্লাহ তোমার সাজদায় আমাদেরকে মৃত্যু দান করো। আল্লাহ তোমার রাসূল পাকের রওজা মুবারকে আমাদেরকে মৃত্যু দান করো। আল্লাহ খানে কাবা তাওয়াফত অবস্থায় আমাদেরকে মৃত্যু দান করো। জবানটা খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। চিৎকার মেরে পড়েন আল্লাহুম্মা আমিন। একটা মানুষ মুসলমানের আর কি কামনা থাকতে পারে? আমার মৃত্যুটা যদি জায়নামাজের মধ্যে হয়, আমার মৃত্যুটা যদি খানে কাবা তাওয়াফত অবস্থায় হয়, আমার মৃত্যুটা যদি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হয়। আয় হায় হায় হায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে সময় বাবা তিনি হাজতের মদিনাতে ছিলেন, যখনই তিনি হাজতের প্রয়োজন পড়তেন তিনি সাথে সাথে হেরাম থেকে বের হয়ে হাজত সেরে আর দেরি করতেন না। তিনি জীবনে তিনি একবার মাত্র বাবা তিনি হজ করেছিলেন।
কেন? কারণ তিনার উপরে হজ ফরজ হয়েছিল, সারাক্ষণ তিনি মদিনায় থাকতেন। তিনি বলেন আমি মদিনার থেকে গেলে যদি মদিনার বাহিরে আমার মৃত্যু হয় তাহলে তো এটা আমার জন্য তৃপ্তির বিষয় হবে না। আমি চাই আমার নবীর কদম মুবারকের মধ্যে আমার মৃত্যু হোক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর উম্মতেরা, এই জন্য আমার পর্দানিশীন মা বোনেরা, আজকে বলে যাই গো মা, বেশি বেশি আল্লাহর ইবাদত করবা, বেশি বেশি নবীর উপরে দুরূদ শরীফ পড়বা, বেশি বেশি তাওবা ইস্তিগফার পাঠ করবা, আস্তাগফিরুল্লাহ পাঠ করবা। আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন খালেস নিয়তে তওবা করার জন্য। তুমি যদি খালেস নিয়তে তওবা করো তাহলে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তো এই জন্য বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করতে হবে, নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে। যারা বেশি বেশি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে হাসরের ময়দানে আমার নবী তাদেরকে তত কাছাকাছি ডেকে নেবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ বলুন। তাইলে সেই রসুল পাকের দুরূদ শরীফ চাই কি চাই না? অনেক ভাইরা বুঝে হোক না বুঝে হোক দুরূদ শরীফকে তারা ব্যঙ্গ করতে চায়। মনে রাখবেন, মনে রাখবেন নবীর দুরূদ শরীফের মধ্যে যা রয়েছে অন্য কোনো ইবাদতের মধ্যে তা নাই। কথা বলেন বাজান, ঠিক কিনা? নবীর দুরূদ পড়ে যারা নবীর দিদার পায় তারা। কথা বলেন ঠিক কিনা? নবী, আমার কথা হচ্ছে একজন মানুষ যদি ইয়া নবী সালাম আলাইকা বলে তৃপ্তি পায়, নবীকে সে যদি ভালোবাসতে চায় বাসুক না। তোমার যদি মনে না চায় তুমি দাঁড়াইও না। এই একটা মামুলি একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি করে ফেললাম, তুমি আমাকে কাফের মনে করো, আমি তোমাকে মুশরিক মনে করি, মুসলমান হিসেবে এটা আদৌ কাম্য নয়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হলো মুস্তাহাব মুস্তাহসান বিষয় নিয়ে আমাদের মধ্যে অবশ্যই ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মূল বিষয় নিয়ে তো আমাদের সকলের ঐক্যমত রয়েছে। এখানে একটা বিষয় নিয়ে তুমি আর আমি আজকে যে দ্বন্দ্ব তৈরি করে দিলাম, মানুষের মধ্যে যে একটা গন্ডগোল তৈরি করে দিলাম, মুসলমান ও আলেম ভাইয়েরা মনে রাখবা, মনে রাখবা ফিতনা কতলের চেয়ে হত্যার চেয়ে আরো জঘন্য। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন আমরা সবাই নবীর আদর্শ বুকের মধ্যে লালন করতে চাই। কথা বলেন না ঠিক কিনা? বলুন না বাদান ঠিক কিনা? তো আমি আজকে মিলাদ ক্যাম্প করার কারণে তুমি আমাকে বেদাতি বলেছো। আমি যদি তোমাকে বলি তোমাদের মুরব্বীরাও তো মিলাদ ক্যাম্প করেছে। কথা বলেন না ঠিক কিনা? তো তুমি আমাকে ট্যাগ লাগানোর আগে তোমার মুরব্বীকে ট্যাগ লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য এটা মুস্তাহাব মুস্তাহসান বিষয়, এটা নিয়ে যেই সময় তুমি বাড়াবাড়ি করবা তখন তোমার নিজের উপরে আগে পড়বে। কথা বলেন বাবা ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য আমি সকলকে উদারত আহ্বান করে যাব, সময়টা যেহেতু ভালো না, সময়টা যেহেতু খারাপ, এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সামনে রমজান মাস, রোজা রাখতে হবে, হজ সামনে যাদের হজ ফরজ রয়েছে আপনারা হজ করবেন, যাকাত দিবেন। আরেকটা কথা আমার বন্ধু মাওলানা শফিকুল ইসলাম বলে গেছে মা বাবার খেদমত করার কথা। আমি বলে গেলাম বাজান, বাবা মার খেদমত না করলে আপনি যত বড় মুত্তাকি হন, বুজুর্গ হন, আর পিসাব হন, আর মসজিদের ইমাম সাহেব হন, কোনো ইবাদত কাজে আসবে না।